আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব এইচএসসি ফার্স্ট ইয়ারের ইউনিট 10 এর লেসন 3 ফুড অ্যান্ড কালচার। আমরা এই প্যাসেজটা বেশ বড়, দেখো এখানে অনেক ব্যাখ্যা দেওয়া আছে এবং অনেক লাইন আন্ডারলাইন করে রেখেছি, যেগুলো ব্যাখ্যা দিয়ে দেবো আমি তোমাদের জন্য। এবং দেখো লাস্টে আমি বেশ কিছু এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন, বেশ কিছু আনসারিং কোশ্চেন দিয়ে দিয়েছি, যেগুলো তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে। আর এই কোশ্চেনগুলো আমি এখন ব্যাখ্যা দিচ্ছি না, কারণ ব্যাখ্যা দিতে গেলে এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করি আমরা আমাদের আজকে প্রথম প্যাসেজটা। এটা হলো সৈয়দ মুজতবা আলী। তোমরা নাম শুনেছ হয়তো বা, উনি হলো একজন ভ্রমণপ্রেমী লোক ছিলেন এবং বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তো তার একটা ভ্রমণ কাহিনী নিয়ে আমরা আজকে পড়বো। প্রথমে দেখো বলছে সৈয়দ মুজতবা আলী, এই সৈয়দ মুজতবা আলী ছিলেন অ্যান অ্যাকাডেমিক, সরি অ্যাক্লেইমড মানে বিখ্যাত বা প্রশংসিত, বিখ্যাত বেঙ্গলি অথর মানে লেখক, অ্যাকাডেমিক পণ্ডিত, অ্যান্ড লিঙ্গুইস্ট ভাষাবিদ। তাহলে সৈয়দ মুজতবা আলী ছিলেন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক, পণ্ডিত এবং ভাষাবিদ। হি ওয়াজ আ ট্রাভেল এনথুসিয়াস্ট। এমনি এনথুসিয়াস্ট মানে কিন্তু উদ্যমী, কিন্তু এখানে ট্রাভেল এনথুসিয়াস্ট মানে হলো ভ্রমণ প্রেমী। অ্যান্ড হিজ ট্রাভেলগস, এই ট্রাভেলগস মানে হলো ভ্রমণ কাহিনী, আর রিগার্ডেড বিবেচনা করা হয় অ্যাজ প্রিসিয়াস মূল্যবান জেমস রত্ন ইন আওয়ার বাংলা লিটারেচার। তার যে ভ্রমণ কাহিনী, এগুলো বাংলা সাহিত্যের মূল্যবান রত্ন হিসেবে বিবেচনা করা হয়। অ্যাট সাম পয়েন্ট অফ টাইম বিটুইন দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স, মানে দুই বিশ্বযুদ্ধের মাঝামাঝি কোন এক সময়ে সৈয়দ মুজতবা আলী সেট আউট মানে যাত্রা করেছিলেন অন আ শিপ, একটা জাহাজে করে ফ্রম ইন্ডিয়া থেকে অন আ জার্নি টু ইউরোপ, মানে দুই বিশ্বযুদ্ধের মাঝামাঝি কোন একটা সময়ে তিনি জাহাজে করে ইন্ডিয়া থেকে ইউরোপে যাত্রা করেছিলেন। লিভিং শ্রীলঙ্কা বিহাইন্ড, শ্রীলঙ্কা অতিক্রম করে হি সেইলড অ্যাক্রস দ্য অ্যারাবিয়ান সি, তিনি আরব সাগর দিয়ে যাত্রা করেছিলেন। দেন অ্যালং দ্য কোস্ট অফ আফ্রিকা, তারপর মানে আরব সাগরের পাশে হলো আফ্রিকা আছে, আফ্রিকা মহাদেশের কুল ঘেঁষে যাত্রা করেছিলেন। বিফোর রিচিং দ্য সুয়েজ পোর্ট, এরপর তিনি সুয়েজ বন্দরে পৌঁছান। সৈয়দ মুজতবা আলীস টাইম ইন ইজিপ্ট, মিশরে সৈয়দ মুজতবা আলীর অতিবাহিত সময়টা ওয়াজ পাংচুয়েটেড মানে চিহ্নিত। তোমরা যে পাংচুয়েশন মার্ক শেখো গ্রামারে, সেইটাকে ভার্ব করা হয়েছে, পাংচুয়েটেড চিহ্নিত হয়েছে বাই এ নাম্বার অফ ফানি অ্যানেকডোটস, মানে অনেক হাস্যরসাত্মক মজার অনেক কাহিনী দ্বারা চিহ্নিত হয়। বোথ অ্যাবাউট দ্য পিপল অ্যান্ড দ্য পিরামিডস, আর এই ঘটনার ভিতরে ওই মানুষও আছে এবং পিরামিডের কথাও আছে। দ্য ফলোয়িং এক্সার্ট ইজ ফ্রম সৈয়দ মুজতবা আলীস ট্রাভেলগ টেলস অফ এ ভয়েজার জলাইডাঙ্গায়। এই যে নিচেই আমাদের যে সংগ্রহ বা উদ্ধৃত অংশ আছে, এটা হলো সৈয়দ মুজতবা আলীর একটা ভ্রমণ কাহিনী, তার নাম হলো জলেডাঙ্গায়, তার ইংরেজি নাম হলো টেলস অফ এ ভয়েজার, মানে একজন যাত্রীর বা অভিযাত্রীর গল্প। হোয়ার হি গিভস আ চার্মিং, যেখানে তিনি দিয়েছেন এক খুবই আকর্ষণধর্মী অ্যান্ড ইনসাইটফুল অন্তর্দৃষ্টিমূলক ডেসক্রিপশন বর্ণনা অফ ইজিপশিয়ান ফুড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, মানে মিশরীয় খাবার এবং ভাষার খুব অন্তর্দৃষ্টিমূলক এবং আকর্ষণধর্মী বর্ণনা দিয়েছেন। নাজেস আফরোজ ট্রান্সলেটেড দ্য ফলোয়িং এক্সার্ট, আর উনি তো এটা বাংলায় লিখেছিলেন, আর ওনার বাংলা ভ্রমণ কাহিনীটাকে ইংলিশে ট্রান্সলেট করেছেন নাজেস আফরোজ। শুরু হচ্ছে মেইন কাহিনী। আওয়ার বেঙ্গলি মিলস কনসিস্ট অফ 5 ফ্লেভার্স অফ ফুড, আমাদের বাঙালিদের খাবারটা 5টি স্বাদের সমন্বয়ে। কি কি? বিটার মানে তেতো বা তিক্ত, সেভরি মশলাদার, হট, এখানে হট মানে গরম না, এটা মানে হলো ঝাল, সাওয়ার সাইডস মানে হলো টক, অ্যান্ড ডেজার্টস এবং মিষ্টি, মানে আমাদের এই খাবারের হলো এই 5 স্বাদের খাবার আমরা খাই। দ্য ইংলিশ, যারা ইংরেজ, এই দ্য ইংলিশ মানে হলো ইংরেজ, ইট অনলি খায় শুধুমাত্র সুইট মিষ্টি অ্যান্ড সেভারি প্রিপারেশনস এবং মশলাদার খাবার। ইংরেজরা খায় 2 ধরনের খাবার, মিষ্টি আর হলো মশলাদার খাবার। দে ক্যান নট স্টোমাক দ্য হট স্টাফ, তারা এই মানে ঝালের খাবারগুলো তারা হজম করতে পারে না। অ্যান্ড ইভেন লেস দ্য সাওয়ার, এবং টক জাতীয় খাবারও খুব এটা পছন্দ করে না। অ্যান্ড পসিবলি সম্ভবত নেভার ইভেন নো, এবং সম্ভবত তারা কখনো জানেই না দ্যাট যে বিটার্স কুড বি কনজিউমড, মানে
তেতো খাবারও খাওয়া যায়, মানে তেতো জিনিসও যে খাওয়া যায় এটা হয়তো তারা জানেই না। হেন্স ইংলিশ কুজিন, এই কুজিন মানে রন্ধন শিল্প, কুজিন মানে রান্না, আর কুজিন মানে খাবার। সিমস ব্লান্ট অ্যান্ড টেস্টলেস টু আস, এজন্য এই ইংরেজদের খাবারটা আমাদের কাছে খুব সাদামাটা এবং স্বাদহীন, রুচিহীন মনে হয়। বাট দ্য ইংলিশ ক্যান বেক, এমনি বেক মানে সেকা, হ্যাঁ, কিন্তু এখানে আবার বেক মানে হলো বানানো। ইংরেজরা বানাইতে পারে গুড কেক, পেস্ট্রি, পুডিং, হ্যাঁ, মানে তারা এই কেক, পেস্ট্রি, পুডিং এগুলো তারা ভালো বানাইতে পারে। সামথিং দে লার্ন ফ্রম দ্য ইতালিয়ানস, আর তারা এই যে কেক, পেস্ট্রি এগুলো বানানো শিখছে কাদের কাছ থেকে? ইতালিয়ানসদের কাছ থেকে। ইন মাই অপিনিয়ন, আমার মতে, আওয়ার সন্দেশ অ্যান্ড রসগোল্লা, আমাদের দেশের সন্দেশ এবং রসগোল্লা আর সাজ ডেলিকেসিস, এগুলি এতটাই সুস্বাদু যে দ্যাট দেয়ার ইজ নো রিজন, কোনো দরকারই নেই টু গো ব্যানানাস। টু গো ব্যানানা এটা হলো একটা তোমার ফ্রেজ, আর এটার মানে হলো অতি উৎসাহী হওয়া বা অতি উত্তেজিত হওয়া, ঠিক আছে? তো বলছে আমাদের দেশের রসগোল্লার সন্দেশ এতটাই সুস্বাদু যে আমার মনে হয় না ওভার দোজ ডেজার্টস, ওই দেশের ওই যে কেক, পেস্ট্রি এইসবের প্রতি আমাদের এতটা উৎসাহী হওয়ার কোনো প্রয়োজন বা কোনো কারণ নাই। এই যে নো রিজন, কোনো কারণ নাই। টু গো ব্যানানাস, কোনো উৎসাহী হওয়ার, উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই। ওভার দোজ ডেজার্টস, ওই মিষ্টান্নর প্রতি। ইজিপশিয়ান কুজিন, আর এই যে মিশরীয় যে খাবার, এতক্ষণ গেল ইংরেজদের, এর বলছে ইজিপশিয়ান মিশরীয় কুজিন ইজ আ ক্লোজ কাজিন, খুব নিকট আত্মীয়, মানে মিশরীয় খাবারটা হলো নিকট আত্মীয় অফ কিসের? ইন্ডিয়ান ফুড, ভারতীয় খাবারের, অফ দ্য মোগলাই ভ্যারাইটি, মানে ভারতীয় খাবারের ভিতরে যে মোগলাই প্রকারের যে খাবার আছে তার অনেকটা নিকট আত্মীয় হলো আমাদের ইজিপশিয়ান কুজিন, মিশরীয় খাবারটা, মানে অনেকটা মিল আছে আর কি, আত্মীয় বলতে মিল বোঝানো হয়েছে। আই মাইট নট বি এবল টু প্রুভ দ্য থিওরি, বলছে আমি হয়তো বা এই যে তত্ত্বটা বললাম, এই কথাটা বললাম, এটা হয়তো আমি প্রমাণ দিতে পারবো না, বাট আফটার টেস্টিং ফুড ইন মেনি কান্ট্রিজ, কিন্তু অনেক দেশে খাবার খাওয়ার পরে ইট ইজ মাই ফির্ম বিলিভ দ্যাট, এটা আমার দৃঢ়, ফির্ম মানে হলো দৃঢ়, হ্যাঁ, আর বিলিভ মানে বিশ্বাস, এটা আমার দৃঢ় বিশ্বাস যে ইমিটেটিং দ্য তাজমহল অফ কুকিং, এই তাজমহল কিন্তু রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এই তাজমহল মানে ওই যে আগ্রার তাজমহল ওইটা না, মানে এটা রান্নার একটা সাম্রাজ্য বোঝানো হয়েছে, রান্নার একটা যে অনেক ধরনের ক্যাটাগরি আছে এটা বোঝানো হয়েছে। যে ইমিটেটিং দ্য তাজমহল অফ কুকিং দ্যাট দ্য মুঘলস পারফেক্টেড আফটার কামিং টু ইন্ডিয়া, বলছে এই মুঘলরা কিন্তু আমাদের ইন্ডিয়াতে আসার পরেই তাদের যে কুকিংয়ের যে বিশাল একটা সাম্রাজ্য গড়ে তুলেছে এটা ইন্ডিয়াতে আসার পরেই, এর আগে কিন্তু না। কেন? ব্র্যাকেটে বলছে দেখো, ওয়ান শুড নট ফরগেট দ্যাট দে কুড নট মাস্টার ইট ইন দেয়ার ওন ল্যান্ডস, বলছে তারা এই খাবারে তাদের এই যে মাস্টার হওয়া মানে স্পেশালিটি অর্জন করা এটা করতে পারতো না নিজেদের দেশে। কেন? অ্যাজ দ্য ইন্ডিয়ান স্পাইসেস, হ্যাঁ, কারণ এই যে ইন্ডিয়ান যে মশলাগুলো ওয়ার আনঅ্যাভেলেবল ইন দেয়ার মাদারল্যান্ড অফ তুর্কিস্তান, তাদের যে মাতৃভূমি তুর্কিস্তান সেখানে ইন্ডিয়ানের মশলাগুলো ছিল না, এজন্য তারা চাইলেও নিজের দেশে খাবারে এতটা তারা কর্তৃত্ব অর্জন করতে পারতো না। দ্য পিপল ইন আফগানিস্তান, ইরান, দ্য আরব ল্যান্ড, ইজিপ্ট, ইভেন স্পেন হ্যাভ বিন ট্রাইং টু বিল্ড দেয়ার ওন লিটল তাজ অফ কুজিন, আছে এই যে বিভিন্ন দেশের কথা বললাম, আফগানিস্তান, ইরান, আরব, মিশর এবং স্পেন, সব দেশের লোকজনই তাদের নিজস্ব রান্নার তাজ গঠন করতে চেয়েছিল, মানে রান্নার একটা সাম্রাজ্য গঠন করতে চেয়েছিল খাবারের। দ্য রিচ অফ দিস গ্যাস্ট্রোনমি, গ্যাস্ট্রোনমি মানে হলো খাদ্যগুণ বা ভালো খাদ্যের প্রতি মানুষের যে আকর্ষণ গুণ তাকে বলা হয় গ্যাস্ট্রোনমি। এই ভালো খাদ্য গুণের যে সম্প্রসারণ হ্যাজ স্প্রেড, ছড়িয়ে পড়েছে টু ইস্ট ইউরোপস, হ্যাঁ, পূর্ব ইউরোপের গ্রিস, হাঙ্গেরি, রোমানিয়া, যুগোস্লাভিয়া, আলবেনিয়া অ্যান্ড ইভেন ইতালি, এই দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। আই ডিসকভার্ড অল দিস থিওরিজ মেনি ইয়ার্স লেটার, আর এই তত্ত্বগুলো, থিওরিগুলো আমি অনেক বছর পরে আবিষ্কার করেছিলাম। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, আবুল আসফিয়া অ্যান্ড ক্লডেট সেনিয়র, এই দুজন ব্যক্তি ব্রট ব্যাক স্যাম্পলস অফ ভ্যারিয়াস ডিশেস অন এ প্লাটার, প্লাটার মানে থালা, বাস এই দুজন ব্যক্তি বর্তমানে আমাদের খাবার থালায় বিভিন্ন ধরনের খাবারের প্রকার, মানে খাবারের নমুনা নিয়ে এসেছে। আই স দেয়ার ওয়াজ
মুরগ মুসাল্লাম, মানে এই দুজন মানে খাবারের অনেক ধরনের ডিশেস নিয়ে আসছে। তো আমি এই মুস্তফা আলী বলছে আমি সেখানে দেখলাম কী কী আছে, মুরগ মুসাল্লাম আছে, শিশ কাবাব আছে, অ্যান্ড 5 or 6 কাইন্ডস অফ আননোন আইটেমস, এবং আরও 5-6 ধরনের অপরিচিত খাবারের ধরন আছে। দ্য নোন ওয়ান্স ডিড নট রিয়েলি ক্যারি দ্য অ্যারোমা অফ কলকাতা ফুড। বলছে এই যে 5-6 রকম বা 7 রকমের খাবার নিয়ে আসছে প্ল্যাটারে, মানে থালাই করে, তো এই যে এর ভিতরে সবগুলো তো আমি চিনতাম না, যে দু একটা চিনতাম সেইগুলো কিন্তু ইন্ডিয়ান খাবারের মতো সেই অ্যারোমা সুগন্ধটা বহন করেছিল না। বাট ইট ম্যাটার লিটেল, আর এর কোনো গুরুত্বও খুব বেশি ছিল না। ম্যাটার মানে গুরুত্ব হওয়া। আফটার ইটিং আইরিশ স্টু, আইরিশ স্টু মানে হলো, দেখো স্টু মানে হলো ভাপ দিয়ে সিদ্ধ করা এক ধরনের খাবার, যেটা সবজি এবং মাংসতে তৈরি করা হয়। তো এটা খাবারের নাম আইরিশ স্টু। তো আইরিশ স্টু খাওয়ার পরে অ্যান্ড ইতালিয়ান ম্যাকারনি, এবং ইতালিয়ান ম্যাকারনি এটা তোমরা জানো, একটা খাবার, আমরা নুডলস আর ম্যাকারনি যে তৈরি করে খাই। তো এই আইরিশ স্টু এবং ইতালিয়ান ম্যাকারনি খাওয়ার পরে অন দ্য শিপ, জাহাজে খেয়েছিলাম, আওয়ার প্যালেটস, এই প্যালেটস মানে হলো রুচি বা খাবারের স্বাদবোধ, হ্যাড লস্ট অল টেস্ট, আমাদের সকল স্বাদবোধ চলে গিয়েছিল। সো সিইং দিস ডিশেস, সুতরাং এখন এই যে খাবারগুলো নিয়ে আসছে এইগুলো দেখে মেড আওয়ার মাউথস ওয়াটার, আমাদের মুখে পানি চলে এসেছিল। মাই হার্ট ওয়াজ ক্রেভিং ফর এ লিটল বয়েলড রাইস, আচ্ছা আমার মনটা চাচ্ছিল যদি একটু ভাত পাইতাম, ফ্রাইড বিটার গার্ড, একটু করলা ভাজি, সোনামুগ ডাল, মানে সোনামুগ ডাল আর ইয়েলো লেন্টিল, এই অথবা হলুদ ডাল, যেটাকে সোনামুগ ডালই বলা হয়, তারপরে ফ্রাইড পটল, মানে পটল ভাজা, মানে এই দেশি খাবারগুলো যদি পেতাম, অ্যান্ড ফিশ কারি, এবং মাছের ঝোল যদি একটু পেতাম। হোয়াই ওয়াজ আই ডে ড্রিমিং, পরে নিজে বলছে আহা আমি কেন দিবার স্বপ্ন দেখছি, জাস্ট রাইস অ্যান্ড ফিশ কারি উড ডু, একটু ভাত আর একটু মাছের ঝোল হলেই তো হতো। বাট দিস ওয়ার নট অ্যাভেলেবেল আউটসাইড বেঙ্গল, কিন্তু এই খাবারগুলো বাংলাদেশের বাইরে তো নাই। সো হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট অফ সাস মোর্নিং, এই মোর্ন মানে শোক, তাহলে এত শোক করার কারণটা কি? সো আই শোড দেম দ্য আইটেমস ফ্রম দ্য প্ল্যাটার আই ডিড নট ওয়ান্ট, তাই ওই যে প্ল্যাটার নিয়ে আসছিলো সেখান থেকে আমি কোনটা কোনটা চাই না সেটা আমি দেখিয়ে দিলাম। পিকিং অ্যাট দ্য নেক্সট টেবল, পাশের একটা টেবিলে উকি দিয়ে আই স ওয়ান ম্যান ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট ইটিং, একটা মানুষ খাওয়া শুরু করছিল। 2 কিউকাম্বার্স, 2টা শশা অন এ প্লেট, একটা প্লেটে 2টা শশা নিয়ে খাওয়া শুরু করছে। হাউ কুড 2 কিউকাম্বার্স হোয়াট এভার দ্য সাইজ মাইট বি এনাফ ফর সামন্স ডিনার, বলছে 2টা শশা, সে সাইজ যাই হোক না কেন, 2টা শশা কী করে একটা মানুষের রাতের খাবার হইতে পারে? আই কুড নট সলভ দ্যাট পাজেল, আমি এই ধাঁধাটা মিলাইতে পারি নাই। বাই র্যাকিং মাই ব্রেন, আমার মাথা নষ্ট করেও আমি এই ধাঁধাটা মিলাইতে পারি নাই। দ্যাট টু হি ওয়াজ সিটিং অ্যাট এ টেবিল ইন আ ইটারি সাপ্লিমেন্টেড বাই সসেস অ্যান্ড চাটনিজ, ইটারি মানে হলো বাইরের খাবারের দোকান, বলছে সে বসেছিল একটা খাবারের দোকানে যেখানে খাবারের সম্পূরক মানে সাপ্লিমেন্টের অতিরিক্ত খাবার হিসেবে ওখানে সস এবং চাটনি দেওয়া ছিল, মানে কিউকাম্বার খাচ্ছে সেখানে সস আর চাটনি আবার দেওয়া ছিল। ইভেন ইন আ সফিস্টিকেটেড কান্ট্রি লাইক ইংল্যান্ড, বলছে একটা উন্নত দেশ ইংল্যান্ড, সেখানেও পিপল উড বাইট ইন্টু অ্যান অ্যাপেল রাইট আফটার বাইং ইট অফ দ্য স্ট্রিট, বলছে রাস্তা থেকে মানুষ আপেল কেনার পরেই সে এটাকে কামড় দেওয়া শুরু করে দেয়। দে ডিড নট হ্যাভ টু এন্টার আ রেস্টুরেন্ট টু ইট উইথ এ ফর্ক অ্যান্ড নাইফ উইথ সস অ্যান্ড চাটনিস, বস তারাও সেই ইংল্যান্ডের লোকজনও কিন্তু এই আপেল খাওয়ার জন্য কোনো রেস্টুরেন্টে প্রবেশ করবে না কাঁটা চামচ আর ছুরি দিয়ে আবার সস বা চাটনি দিয়ে এগুলো খাওয়ার জন্য। কিন্তু এইখানে আমরা দেখছি যে 2টা শশা খাচ্ছে, সেটা আবার চাটনি এবং সসেস দিয়ে। অ্যাট দ্যাট পয়েন্ট, ওই সময়ে আই স ইনস্টেড অফ চিউইং দ্য কিউকাম্বার, এই শশা চিবিয়ে খাওয়ার পরিবর্তে দ্য ম্যান জাস্ট প্রেসড ইট ইন দ্য মিডল, সে শশার মাঝখানে চাপ দিল, অ্যান্ড সাম পোলাও লাইক সাবস্টেন্স, এবং পোলাওয়ের মতো কিছু উপাদান মিক্সড উইথ আ ফিউ থিংস ওজড আউট, এবং পোলাওয়ের মতো কিছু উপাদান এই শশার ভিতর থেকে ওজড আউট মানে বেরিয়ে আসলো। আই ওয়াজ সারপ্রাইজড টু নো এন্ড, আমার মানে অবাক হওয়ার শেষ ছিল না, বা শেষ পর্যন্ত আমি খুব অবাক হলাম। আই টোল্ড দ্য রেস্টুরেন্ট ওনার, আমি রেস্টুরেন্টের মালিককে বললাম, হোয়াট এভার বি মাই লাক, আমার ভাগ্যে যাই থাক, আই ওট টু ইট দোজ কিউকাম্বার্স, আমি শশা খাবো।
2 cucumbers were served, 2টা শসা আমাকে দেওয়া হলো। আফটার প্রেসিং দেম আ লিটল উইথ এ ফর্ক, কাঁটা চামচ দিয়ে এই শসায় হালকা চাপ দিতেই দ্য পোলাও কেম আউট, এর ভিতর থেকে পোলাও বের হয়ে আসলো। দ্য পোলাও ওয়াজ মিক্সড, আর এই পোলাওটা মিশ্রিত ছিল উইথ স্মল পিসেস অফ মিট, ছোটো ছোটো মাংসের টুকরা, হোয়াট উই কল কিমা, যাকে আমরা কিমা বলি। আর কী ছিল পোলাওর সাথে? স্লাইসেস অফ টমেটো স্লাইস ছিল, অ্যান্ড গ্রেটেড কান্ট্রি চিজ, এবং দেশি চিজের কুচি কুচি দেওয়া ছিল। আই রিয়েলাইজড দ্যাট অল দ্য স্টাফিংস, আমি বুঝলাম এই সকল জিনিস, স্টাফিংস মানে জিনিস, হ্যাড বিন পুট ইনসাইড দ্য বয়েলড কিউকাম্বার, একটা সিদ্ধ শসার ভিতরে এগুলো ঢোকানো হয়েছিল। অ্যান্ড ফাইনালি ইট ওয়াজ ফ্রাইড ইন ঘি, এবং পরিশেষে এটা ঘি দিয়ে ভাজা হয়েছিল। দ্য সেম প্রিন্সিপাল অ্যাজ আওয়ার দোলমা অফ ফিশ অ্যান্ড পটল, আমাদের দেশে মাছ এবং পটলে যে দোলমা করা হয় সেই একই নীতিতে এটা করা হয়েছে। দ্য ওয়ানলি ডিফারেন্স ওয়াজ, এখানে পার্থক্য যেটা ছিল, হেয়ার দে হ্যাড স্টাফড, তারা ভরেছে দ্য কিউকাম্বার উইথ পোলাও, মিট, টমেটো অ্যান্ড চিজ, তারা এখানে শসার ভিতরে কী দিয়েছে? পোলাও, মাংস, টমেটো এবং চিজ দিয়েছে। দাস দিস ওয়াজ আ ট্রুলি সুপারলেটিভ ক্রিয়েশন, এভাবেই এটা খুবই উত্তম একটা খাবারের ধরন, বা মহিয়ান বা উত্তম একটা খাবারের ধরন। অ্যান্ড হোয়াট টেস্ট, কি স্বাদ। ইট মেল্টেড দ্য মোমেন্ট ইট টাচড মাই টাং, এটা জিহ্বার সাথে লাগতেই এটা গলে গিয়েছিল। আই হ্যাড নেভার ইটেন সাচ এ 5-in-1 ডিশ, আমি কখনো এমন একের ভিতরে 5 ধরনের খাবার খাই নাই। আই অলসো টেস্টেড অ্যানাদার ইউনিক আইটেম, আমি আরেকটা অনন্য ধরনের খাবার খেয়েছিলাম, ইজিপশিয়ান ব্রড বিন সিডস, মিশরীয় বড় মটরশুঁটি। ইউ মাস্ট হ্যাভ সিন দ্য ম্যাসিভ কেকস অফ অয়েল ইন দ্য আলিবাবা ফিল্ম, তোমরা হয়তোবা আলিবাবা ফিল্মে বড় বড় পিপা দেখেছো। পিপা কি? ওই যে পানি বা তেল রাখার বড় বড় পাত্র, যাকে ব্যারেল টাইপের বলা হয়, এগুলো তোমরা দেখেছো। ইন 2 or 3 সাচ কেকস, এমন বড় বড় 2টা বা 3টা এর ভিতরে, পিপার ভিতরে দে পুট ব্রড বিন সিডস, তারা এই বড় মটরশুঁটির বীজগুলো রাখে। অ্যান্ড বয়েল দেম ওভারনাইট, সারা রাত ধরে এগুলো সিদ্ধ করে। আফটার অ্যাডিং অলিভ অয়েল, তারপরে তারা এখানে কিছু জলপাইয়ের তেল দেয়। অ্যান্ড সাম স্পাইসেস, এবং কিছু মশলা দেয়। দে সার্ভ দেম ফ্রম দ্য মর্নিং, এরপর সকাল থেকে এটা মানুষকে খেতে দিতে শুরু করে। উই এট দেম অ্যাট মিডনাইট, আমরা এটা মধ্যরাতে খেয়েছিলাম। হোয়াট টেস্ট, কি স্বাদ। আই ক্যান স্টিল ফিল ইট ইন মাই মাউথ, এটা স্বাদ এখন আমার মুখে লেগে আছে। আওয়ার পাম্পকিন সিডস আর নো ম্যাচ ফর দিস ডেলিকেসি, এই খাবারের কাছে আমাদের মিষ্টি কুমড়ার বীজের কোনো তুলনা হয় না। ইভেন পল অ্যান্ড পার্সি, এবং ওনার সাথে আরও 2জন ছিলেন, পল এবং পার্সি যারা ছিল, এগ্রিড দ্যাট, তারাও একমত হয়েছিল, দ্য সয়াবিনস অফ চায়না, চীনের যে সয়াবিন, উড বি ফার বিহাইন্ড, এই স্বাদের কাছে সয়াবিনের স্বাদও অনেক পিছিয়ে পড়বে। নেভার মাইন্ড সারপ্যাসিং ইট, এর সাথে কোনো তুলনা হবে না। সারফেস মানে মূলত অতিক্রম করে যাওয়া, মানে সয়াবিনের স্বাদ একে কখনোই অতিক্রম করতে পারবে না। উই হার্ড দ্যাট দ্য কিং অ্যান্ড দ্য পোর এভরি ওয়ান এট দোজ বিনস টুয়াইস এ ডে, আমরা শুনেছিলাম ওই দেশের রাজা এবং যারা গরিব, ফকির, সবাই দিনে 2 বার করে এই বীজগুলো খায়, মটরশুঁটি খায়। দ্য রেস্টুরেন্ট ওনার টোল্ড আস দ্যাট, এই রেস্টুরেন্টের মালিক আমাদের বলেছিল, সাম ফারাও, মিশরের পূর্বে যে রাজা ছিল ফেরাউন যাদেরকে আমরা বলি, তাদেরকে কিন্তু ফারাও বলা হতো, সে একজন ফারাও লাইকড ইট সো মাচ, খুব বেশি পছন্দ করতো, দ্যাট হি হ্যাড ফরবিডেন হিজ সাবজেক্টস, তাই সে তার প্রজাদেরকে নিষেধ করে দিয়েছিল টু ইট দিস বিনস, এই মটরশুঁটি খাওয়ার জন্য। হেন্স, সুতরাং, দ্য রিজন ওয়াই পিপল টক অ্যাবাউট দ্য হুইমস অফ দ্য ফারাওস, এই জন্য হয়তোবা মানুষ এই ফারাওদের খামখেয়ালি নিয়ে অনেক কথা বলে। আই পিকড আপ ইটস অ্যারাবিক নেম ফুল, আমি এই মটরশুঁটির আরবি নাম শিখেছিলাম ফুল। দ্য ফলোয়িং ইজ অ্যান ইনসিডেন্ট ফ্রম দ্য ফলোয়িং মর্নিং, বাট অ্যাজ ইট ইজ রিলেটেড টু দিস আইটেম আই উইল ন্যারেট ইট নাও, বলছে নিচে যে ঘটনাটা বলবো এটা এই নামের সাথে সম্পর্কযুক্ত, এই জন্য এখন আমি এই ঘটনাটা বলবো। ডজেন্স অফ ন্যাশনালিটিস লাইক দ্য ফ্রেঞ্চ, দ্য গ্রিক্স, দ্য ইটালিয়ানস, দ্য ইংলিশ লিভড ইন কায়রো, বলছে ডজন দেশের লোক, যেমন ফ্রান্স, গ্রিক, ইতালি, ইংল্যান্ডের বিভিন্ন দেশের লোকজন এই কায়রোতে বাস করত। সো দ্য সিটি ওয়াজ অ্যাডর্নড উইথ
ইন ল্যাঙ্গুয়েজেস ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাই শহরে বিভিন্ন ভাষার নিদর্শন বা ব্যানার এই শহরে সাজানো ছিল বা শহরে ছড়ানো ছিটানো ছিল বিভিন্ন ভাষার ব্যানার বা নিদর্শনগুলো। দ্য ফলোয়িং মর্নিং হোয়েন উই আর এক্সপ্লোরিং দ্য নুকস অ্যান্ড ক্রানিস। নুকস অ্যান্ড ক্রানিস মানে হলো কোনায় কোনায় সর্বত্র দিক। যখন পরের দিন সকালে আমরা এই শহরের সর্বত্র ঘুরে বেড়াচ্ছিলাম অফ দ্য সিটি, এই শহরের, আই কেম অ্যাক্রস আ সাইনবোর্ড দ্যাট সেইড। আমি একটা সাইনবোর্ড দেখলাম যেখানে লেখা ছিল ফুলস রেস্টুরেন্ট, মানে বোকার রেস্টুরেন্ট। পল, পার্সি অ্যান্ড আই নোটিসড ইট টুগেদার। আমরা তিনজন এটা একসাথে খেয়াল করলাম। উই ওয়ার লস্ট ফর ওয়ার্ডস অ্যান্ড ফাইনালি উই বাস্ট আউট লাফিং। আমরা আমাদের ভাষা হারিয়ে ফেলেছিলাম এবং পরিশেষে হেসে উঠেছিলাম। এ রেস্টুরেন্ট ফর স্টুপিড পিপল, বোকা মানুষের জন্য রেস্টুরেন্ট। হোয়াট ডিড ইট রিয়েলি মিন? এর আসলে অর্থটা কী? অ্যাট দ্যাট পয়েন্ট, ঠিক ওই সময়, আই সাডেনলি রিমেম্বার্ড, আমার হঠাৎ মনে পড়ল, দ্য ওয়ার্ড ফুল হ্যাড বিন ইউজড ইন অ্যারাবিক ফর দ্য ব্রড বিন ডিশ। আমার মনে পড়লো আরবিতে ওই যে বড় মটরশুঁটি গতকালকে আমরা যে খেয়েছিলাম বা দেখেছিলাম, ওইটার কিন্তু আরবি নাম ছিল হলো ফুল। তার মানে আরবিতে ফুল, তার এটা হলো ব্রড বিন ডিশ। নট মিনিং স্টুপিড পিপল, এটার অর্থ কোনো বোকা মানুষকে বোঝানো হয় নাই। ইট মেন্ট, এর অর্থ ছিল, দিস শপকিপার, এই দোকানদার, সোল্ড, বিক্রি করে, ব্রড বিন সিডস, এই বড় মটরশুঁটি বিক্রি করে। দ্য থ্রি অফ আস, আমাদের তিনজন, পিপড ইনসাইড দ্য শপ, এই দোকানের ভিতরে একটু উকি দিলাম, টু সি দ্যাট, এটা দেখতে যে, অল দ্য কাস্টমার্স হ্যাড এ প্লেট অফ ফুল ইন ফ্রন্ট অফ দেম, প্রত্যেকটা কাস্টমারের সামনে এই বড় মটরশুঁটির প্লেট আছে। তো এই ছিল আজকের আলোচনা। অনেক বড় প্যাসেজ ছিল। আমরা এর সকলে এমসিকিউ এবং কোশ্চেন এখানে দিয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।